আপনার কাছে যে আধার কার্ডটি আছে আপনি কি কোনোদিন চেক করেছেন আপনার ওই আধার কার্ডটি অরিজিনাল না ডুপ্লিকেট? কেননা আপনার আধার কার্ড এমন একটি ডকুমেন্টস, আপনি যদি ট্রেনে ট্রাভেলিং করেন, ব্যাংকে অ্যাকাউন্ট ওপেনিং করতে যান, গভর্নমেন্টের যে কোনো কাজ করতে যান, আপনার সব জায়গায় আপনার আধার কার্ডটি কাজে লাগে। তো যদি আপনি এখনো চেক করেননি আপনার আধার কার্ডটি অরিজিনাল না ডুপ্লিকেট, তো অবশ্যই আপনি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আপনি আপনার ফোনে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। আপনি এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন, আপনি এখানে আধার লিখে সার্চ করবেন। হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখানে যে দেখতে পাচ্ছেন আধার কিউআর স্ক্যানার অ্যাপ্লিকেশনটি আছে, তো আপনি এটাই ক্লিক করে দেবেন। এখানে ইনস্টলে ক্লিক করে আপনি এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। একটু ওয়েট করবেন, আপনার অ্যাপ্লিকেশনটি ইনস্টল হবে। আর ফ্রেন্ডস, আপনি এই ভিডিওটিকে লাইক করবেন এবং আপনাকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনি কমেন্ট করে আপনার রায়টি জানাবেন। আপনাদের এক একটা লাইক, এক একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য মোটিভেট করে আমি আপনাদের জন্য ইনফরমেটিভ টাইপের ভিডিও আপলোড করতে পারি। তো আপনি কি করবেন, ইনস্টল হয়ে যাওয়ার পর এখানে ওপেনের অপশন দেখাবে, তো আপনি এখানে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। একটু ওয়েট করবেন, আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। আপনি এটাকে ভালো করে দেখে এটাকে আপনি অ্যালাউ করে দেবেন। তো আপনার কাছে স্ক্যানার ওপেন হয়ে যাবে। আপনাকে এই স্ক্যানার দিয়ে আপনার কাছে যে আধার কার্ড থাকে ওই আধার কার্ডে কিউআর কোড থাকে, ওই কিউআর কোডটি আপনাকে স্ক্যান করতে হবে। তো আপনি কি করবেন, আপনার যে অরিজিনাল আধার কার্ডটি আছে ওই আধার কার্ডটি প্রথমে আপনি নিয়ে নেবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি আধার কার্ডটি নিয়ে নিয়েছি, এটাকে আমি ব্লার করে দিয়েছি ইউটিউবের প্রাইভেসি পলিসির জন্য। তো আপনার যে স্ক্যানার আছে এই স্ক্যানার দিয়ে আধার কার্ডে যে এখানে কিউআর কোডটি আছে এই কিউআর কোডটি আপনাকে স্ক্যান করতে হবে। তো আপনি কি করবেন, আপনার আধার কার্ডটি অরিজিনাল না ডুপ্লিকেট ওরা দেখার জন্য আপনি এই অ্যাপ্লিকেশন থেকে এই কিউআর কোডটি স্ক্যান করবেন। তো আমি এখানে স্ক্যানটি করে নিচ্ছি। তো আপনার সাকসেসফুলি স্ক্যান হয়ে যাওয়ার পর আপনার কাছে যদি এইরকম ইন্টারফেস আসে, এখানে যদি আপনাকে দেখায় আধার ডেটা ভেরিফাইড, আপনাকে এখানে আপনার ফটোটিও দেখাবে। এটাকে ভালো করে দেখে নেবেন এবং এখানে আপনাকে আপনার আধার কার্ডের লাস্ট 4টা নাম্বার দেখাবে, কবে আধার কার্ডটি তুলেছেন ওটা এখানে দেখাবে, আপনার নাম দেখাবে, আপনার জেন্ডার দেখাবে, এখানে আপনার ডিওবি ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখ দেখাবে। যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে ও লাস্ট 4টা নাম্বার দেখাবে, যদি ইমেল আইডি লিঙ্ক করা থাকে ওটা দেখাবে এবং আপনাকে এখানে আপনার অ্যাড্রেসটি দেখাবে। যদি আপনার আধার কার্ড ডুপ্লিকেট থাকে তো আপনাকে এখানে ভেরিফাইড দেখাবে না, কাটা চিহ্ন দেখাবে। তো আপনি অবশ্যই যদি আপনার আধার কার্ড এখনো আপনার অরিজিনাল আধার কার্ড কি না চেক করেনি, তাহলে এই ভিডিওটি দেখে আপনার আধার কার্ডটি অবশ্যই চেক করে নিন। কেননা আপনি যখন ট্রেনে ট্রাভেলিং করেন, এখন তো সব জায়গায় গভর্নমেন্টের তরফ থেকে অ্যাপ্লিকেশন দিয়ে দিয়েছে, আপনি যে আধার কার্ডটা নিয়ে ট্রাভেলিং করছেন ওই আধার কার্ডটি অরিজিনাল কি ডুপ্লিকেট ওটা ওরা স্ক্যানার দিয়ে চেক করবে। কেননা আপনি যদি কোনো গভর্নমেন্টের কাজ করতে যান বা আপনি ট্রেনে ট্রাভেলিং করেন, যে কোনো কাজের জন্য যান, তো আপনাকে অরিজিনাল আধার কার্ডটি নিয়ে যেতে হয়। যদি আপনার আধার কার্ডটি ভ্যালিড না থাকে, ডুপ্লিকেট থাকে, তাহলে ওরা ধরে নিলে আপনাকে প্রবলেমে পড়তে হবে। তাই জন্য আপনি আপনার আধার কার্ডটি চেক করে নিন, আপনার আধার কার্ডটি অরিজিনাল কি ডুপ্লিকেট ওটা আপনি অবশ্যই চেক করে নিন। আর যদি আপনাকে এখানে আপনার আধার কার্ড ভেরিফাইড নেই দেখায়, তাহলে অবশ্যই আপনি আপনার নিকটবর্তী আধার সেন্টারে গিয়ে যোগাযোগ করুন, আপনার আধার কার্ড কেন ভেরিফাইড নেই ওটা আপনি ডিসকাস করে আপনার প্রবলেমটি কি সলভ করে নিন। কেননা আপনার আধার কার্ড অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। আপনার আধার কার্ড যদি ডুপ্লিকেট নিয়ে কোনো জায়গায় যাতায়াত করেন বা কোনো কাজে লাগান, যদি একবার গভর্নমেন্টের তরফ থেকে ধরে নেয় তো আপনি বিশাল বড় প্রবলেমে পড়তে পারেন। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। আর ফ্রেন্ডস, এই চ্যানেলটি যে আমি বানিয়েছি আপনাদের সমস্যার সমাধান করার জন্য, তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীকালে আমি এইরকম ইনফরমেটিভ টাইপের ভিডিও আপলোড করি আপনার কাছে প্রথমে নোটিফিকেশনটি চলে যায়, আপনি ভিডিওগুলো দেখে আপনার কিছু সমস্যা সমাধান করতে পারেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।